আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই বিয়ার টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। তো এটা মূলত টাইপোগ্রাফি একটা ডিজাইন। আর ডিজাইনটা করার আগেই আমি বলি, এই ডিজাইনটা সম্পূর্ণ কপি করা একটা ডিজাইন। তো এই ডিজাইনটা যদি আপনারা কমপ্লিট করতে পারেন, তাহলে এই লেখাগুলো দেখতেছেন যে কোনো শেপের মধ্যেও লেখাগুলো আসলে কিভাবে আপনারা সেট করবেন, এটাই ডিজাইনের মূল যে বিষয়টা এখানে। তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এটা খুবই বেসিক একটা ডিজাইন, আপনারা ফার্স্ট স্টেপ দেখলেই বুঝতে পারবেন ডিজাইনটা কিভাবে করা হয়েছে। তো এটাতে আসলে এত কথা বলারও কিছু নয়, আমি ডাইরেক্ট ডিজাইনটা করে দেখাবো। তো ফার্স্টে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখানে ফিল কালারটা 100% ব্ল্যাক করে দেবো। আমি এখানে 6টা জিরো দিয়ে দিলাম। 6টা জিরো দিয়ে এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। Ctrl+2 দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। লক করার পর ফার্স্টে লেখাগুলো খুব সুন্দরভাবে লিখে নিব এখান থেকে। তো লেখাটা হবে সেভ ওয়াটার ড্রিঙ্ক বিয়ার। তো আমি এই লেখাটা একটাই ফন্ট ব্যবহার করছি, আর ফন্টটা হবে হচ্ছে ইম্প্যাক্ট। এই ইম্প্যাক্ট ফ্রি ডাউনলোড লিঙ্ক লিখে সার্চ দিলে আপনারা এই ফন্টের লিঙ্কটা পাবেন। তো এরপরে আমি নিয়ে আসি এই যে শেপের ভিতর আমি লেখাটা ঢুকাবো, সেই শেপটা আমি মূলত এই যে এইটার ভিতর ঢুকাইছি। তো এই লিঙ্কটা আমি এখান থেকে Ctrl+C দিয়ে কপি করলাম। করার পর আমি এখানে গিয়ে এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আপনারা এখানে এখানে যদি ওয়াইন গ্লাস কিংবা বিয়ার গ্লাস লিখে সার্চ দেন, তাহলে এই টাইপের ভেক্টরগুলো আপনারা পাবেন। তো আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। কপি ইমেজ দেওয়ার পর আমি এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস দিয়ে দিলাম। দেওয়ার পর এক্সপান্ড করলাম। এক্সপান্ড করার পর আমি এখান থেকে এই যে এই হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম। আমি এটা Ctrl+Z ব্যাকে গেলাম। ফার্স্টে এটা আমার আনগ্রুপ করতে হবে। এক্সপান্ড করার পর আনগ্রুপ করলাম, করে হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম। আর এই যে ব্ল্যাক কালারটা, সেটা আমি স্ট্রোক করে দিলাম। এবং স্ট্রোকটা আমি অন্য একটা কালার দেব। অন্য একটা কালার দেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমি এটা অন্য একটা কালার দিলাম। যেহেতু এটা আমার ইমেজটা ট্রেস করা হয়েছে, ফার্স্টে কালারটা আসবে না, তো আমি এটা ফিল করে দিয়ে তারপর কালারটা নিলাম। আপাতত আমি এটা এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ফিলটা নান করে দিলাম। তাহলে স্ট্রোকটা চলে আসলো। আসার পর আমি এটা সব সহকারে সিলেক্ট করে আমি এটা এই আর্টবোর্ডের উপরে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম, মোটামুটি এত বড় করলাম। আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এই যে এটা এরকমই থাক। আর এটা এই যে মাঝখানের ডটটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে এই যে এটা এখান থেকে এটাও আমি এখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে নিতে পারি, কিংবা এটা আমি আনগ্রুপ করে নিলাম। আচ্ছা, এটা আমার কিছু করার দরকার নাই, এটা তো পরে আমি একবারেই ডিলিট করে দেব। তো এখান থেকে আমি ফার্স্টে এই যে পুরো লেখাটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে ক্রিয়েট আউটলাইন করলাম। করার পর অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর এটা আমি এখান থেকে অন্য একটা কালার দিয়ে দেব। আপাতত এই কালারটা দিলাম। তো এই কালার দেওয়ার পর এরপরে আমি লেখাগুলা এই শেপ অনুযায়ী খুব সুন্দর করে বসে দিব। আমি ফার্স্টে লেখাগুলো এর উপরে নিয়ে এসে সুন্দর করে রাখলাম এই জায়গাটাতে। তো আমি এটা একটুখানি নিচে দিলাম, সেভ ওয়াটার ড্রিঙ্ক বিয়ার। তো আমি এটা এই জায়গায় দিলাম, এটা এই জায়গায় দিলাম। তো দেওয়ার পরে আমি এই সেভ লেখাটা আমি শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করলাম, বড় করে এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর ওয়াটার লেখাটা শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করব। তো যেটা যে শেপ আছে আমি সেটা সেই মাপে এই জায়গাটাতে সুন্দর করে বসিয়ে নিব। এটা ছোট করলাম, করে এই জায়গাটাতে দিলাম। আর এই বি লেখাটা শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করলাম, বড় করে এটা আমি শুধু অল্টার চেপে একটুখানি চ্যাপটা করলাম, করে এই জায়গাটাতে দিলাম, দিয়ে আর একটুখানি বড় করলাম। আমি মূলত সাইডের যে শেপটা আছে ওই শেপটা খুব সুন্দর করে মিলিয়ে নেব, তবে যেই শেপ আছে তার থেকে একটুখানি করে ছোট করে রাখবো, পরে যেন এটা আমি টেনে বড় করতে পারি। তো এটা আমি আবার শুধু অল্টার চেপে একটুখানি ছোট করলাম, করে আবার শিফট অল্টার চেপে বড় করলাম, আবার অল্টার চেপে একটুখানি ছোট করলাম, শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম, আর একটুখানি ছোট করলাম, করে আমি এটা এই জায়গায় রাখলাম। তো মন চাইলে আর একটুখানি ছোট করা যেতে পারে, পরে তো আবার আমি ঠিক করেই নিব। তো এরপরে আমার সব কিছু বসানো শেষ। এরপর আমি এখান থেকে স্পেসিংগুলো আর একটু করে দিতে পারি। যে এটা আর একটু উপরে দিলাম, এটা আর একটু উপরে দিলাম, কিংবা শুধু অল্টার চেপে আর একটু ফাঁকা করে দিলাম মাঝখানের জায়গাটা, আর এটা আমি আর একটু নিচে দিতে পারি, এরকম দিলাম। তো
তো দেওয়ার পরে আমি সেভ লেখাটা ফার্স্টে সিলেক্ট করলাম, করার পর অবজেক্টে গেলাম, ইনভলভ ডিস্টোর্টে গেলাম, এখান থেকে মেক উইথ ম্যাশে গেলাম। যাওয়ার পর এটা 8 আছে, আমি 8ই রাখবো, আপনারা 6 4 দিতে পারেন, তাহলে এই যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো কম বেশি হবে। তো এখান থেকে আমি এটা ওকে করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। তো এটা বেশি দিলে কি হবে, আপনি সব জায়গায় টেনে টেনে এটা কাস্টমাইজ করতে পারবেন। যদি কম দেন তাহলে দেখা যাবে অত বেশি পয়েন্ট থাকবে না, অত বেশি সুন্দর শেপও দেওয়া যাবে না। তো আমি 8ই দিলাম। দেওয়ার পর আমি এই জায়গাটা ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই জায়গাটাতে ক্লিক করলাম। করার পর আমি এটা এই জায়গাটাতে মিলাই দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করে আমি এটা এই জায়গাটাতে মিলাই দিব। তো এটা একটু বেশি বড় হয়ে গেছে, আর একটু ভিতরে ঢুকাই দিলাম। দেওয়ার পর এটা ক্লিক করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। দিয়ে গেলে এরকমই থাক, এই যে এই জায়গাটা মিলাই দিব। তো এই বিষয়গুলো যেন ফিনিশিংগুলো যেন সুন্দর হয় এটা একটু মাথায় রাখবেন। এই যে এটা টেনে একটু এখানে এইদিকে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা আবার এই মাথাটা টেনে এখানে দিয়ে দিলাম, এই মাথাটা টেনে এই জায়গাটায় মিলাই দিলাম। দিয়ে এটা আবার আমি একটুখানি এইদিকে মিলাই দিতে পারি। দেওয়ার পর আমার এস লেখাটা মূলত এরকমই থাকবে। এরপর এই যে উপরের অংশগুলো মিলাই দিব, আবার আমি ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। নেওয়ার পর এই মাথাটা আমি এটার সাথে মিলাই দিলাম। আর এই যে এই কর্নারে ক্লিক করার পর দেখবেন এই যে লাইন বের হয়, এই লাইনগুলো দিয়ে আবার নতুন করে কাস্টমাইজ করতে পারবেন। আমি এখানে ক্লিক করে এই যে লাইনটা বের হলো এটা আরেকটুখানি নিচে দিয়ে দিলাম, দিয়ে এটা আরেকটুখানি নিচে দিয়ে দিলাম। আর এই যে এই লাইনটা বের হলো এটা আমি টেনে এদিকে মিলাই দিতে পারি। তো এগুলো আসলে যতটা সুন্দর ফিনিশিং দেওয়া যায় করার চেষ্টা করবেন। কাজটা যদিও খুবই সহজ, কিন্তু এই ফিনিশিংগুলো দেওয়াই হচ্ছে মূল আর কি সৌন্দর্য, এটার উপর নির্ভর করে। আমি এটা টেনে এই জায়গাটাতে মিলাই দেব। আর এই যে এই কোণাটা আছে এটা টেনে এই কোণাটা টানতে গেলে দেখা যাচ্ছে এটা আবার উপরে উঠে যাচ্ছে। আমি শুধু এই যে লাইনের মাথাটা একটুখানি এই জায়গাটাতে দিয়ে দিলাম। আবার এই যে এই কোণাটা নিলাম, এটাও আমি এই জায়গাটাতে মিলাই দেব। তো এটা একদম ওভারল্যাপিং হয়ে গেছে, একটু নামাই দিলাম। দিয়ে এই যে যেটা কোণা টানা যাবে না ওইটা লাইনের মাথাটা টেনে এটা মিলাই দিতে পারবেন। তো এরপর এটা নিলাম, নিয়ে এটাও আমি এই জায়গাটাতে মিলাই দিলাম। আর এই যে এই লাইনের মাথাটা টেনে এদিকে মিলাই দিলাম, এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর এটা নিলাম, নেওয়ার পর এটা আমি এই জায়গাটাতে মিলাই দিলাম। এটা নিলাম, এটা এই জায়গাটাতে মিলাই দিলাম। আর এটা আমি এই দিকটাতে মিলাই দিব। আমি এটা ক্লিক করলাম। তো এরপরে যদি মনে হয় বেশি ছোট হয়ে গেছে এই জায়গায়, আমি এখান থেকে প্রথমে এই যে সিলেকশন টুলে গেলাম। যাওয়ার পর আমি এটা শুধু একটুখানি প্রথমে বড় করে নিলাম, এইদিকে টেনে বড় করে নিলাম। নেওয়ার পর এবার আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে এই জায়গাটা আর একটুখানি নামিয়ে দিলাম নিচের দিকে। ওভারল্যাপিং হয়ে গেছে, এটা আসলে ওভারল্যাপিং রাখবো না, আমি এরকম রাখলাম। রাখার পর এটা আমি এই দিক দিয়ে দিলাম। তো আমি সবগুলো আসলে করে দেখাইতে পারবো না, অনেক টাইম লাগবে। আপনারা বুঝতে পারতেছেন এটা কতটা সহজ, দেখানোর কোনো প্রয়োজনও নাই। আমি শুধু 2টা ওয়ার্ড করে দেখাবো। আমি এখান থেকে যে এই অংশটুকু এখানে নিয়ে নিলাম, এটা আমি এই জায়গাটাতে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এটা এই জায়গায় নিয়ে নিলাম, এটা এই জায়গায় নিয়ে নিলাম, এটা আমি এই জায়গাটাতে নিলাম। তো নেওয়ার পরে একটা একটা করে যখন কাজ হয়ে যাবে, বসানো হয়ে যাবে, তখন আমি এটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেব। অবশ্যই এক্সপান্ড করে দিতে হবে। তো এবার আমি ওয়াটার লেখাটা সিলেক্ট করলাম, করে অবজেক্টে গেলাম, ইনভলভ ডিস্টোর্টে গেলাম, মেক উইথ ম্যাশ করে দিলাম। দেওয়ার পর ওকে করে দিলাম। দেওয়ার পর এটাও আমি সেমভাবে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করে এই জায়গাটাতে জয়েন করে দিলাম। এটা আমি এই জায়গাটাতে জয়েন করে দিলাম। তো এটা এই জায়গাটাতে দিলাম, দিয়ে এটা এই জায়গায় দিলাম। তো এই শেপটা, এই গ্লাসের শেপটা যে যে জায়গায় আছে সেই জায়গাটাতে আমার সুন্দরভাবে এটা মিলাই দিতে হবে। এটা এই জায়গাটাতে দিলাম। তো এই কোণাটা আর একটুখানি ভিতরের দিকে দিলাম, এটা একটু টেনে দিব এই দিকে, এরকম করে দিলাম। এই যে দেখেন এই জায়গাটা খুব সুন্দরভাবে মিলে গেল। এরপরে এই যে আরটা আছে, আরটা সিলেক্ট করে আবার ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এটা আমি এইদিকে দিলাম। তো এই জায়গাটা না মিলাইলেও চলবে, এই যে এই লেখাটার আবার উপরে নিচে না মিলাইলেও চলবে, যেহেতু উপরে নিচে দুই পাশে এটার লেখা আছে, না মিলাইলেও চলবে। আমি এটা নিয়ে এই জায়গাটাতে দিলাম, এটা এই জায়গাটাতে মিলাই দিলাম, এটা আর একটুখানি এইদিকে দিলাম। এই কোণাটা বেশি বের হয়ে গেছে, আর একটু ভিতরে দিলাম, এটা আর একটু এই জায়গায় দিলাম। এটা আসলে আপনারা করতে গেলে বুঝতে পারবেন যে এটা আসলে কেমন করে করতে হবে। আমি এটা এই জায়গায় দিলাম, দিয়ে আর এর এই জায়গাটা নিয়ে আসলাম, এটা আরেকটু এখানে দিলাম, এটা আরেকটু এখানে দিলাম, এটা ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ফাঁকাগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে মিলাই দেব। তো আমি হয়তোবা খুব মানে দেখানোর ইসে আসি জন্য হয়তোবা ভালো মতো দেখাইতে পারতেছি না, যেহেতু আমার টাইমটা মাথায় রাখতে হচ্ছে এখানে।
তো আমি এটা এরকমই রাখলাম, রাখার পর বাদ বাকিগুলো করে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। তো এরপরে আমি পুরোটা করে নিলাম, যদিও আমি দেখাইতে পারিনি, তবে আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে করছি। এরপর আমি এই যে এই সবগুলো শিফট চেপে একটা একটা করে ক্লিক করলাম, করার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। তো এক্সপান্ড করে দেওয়ার পর আমি এই যে লাইনটা আছে এটা আমি এখন এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এই যে সাদা কালার যেটা উপরের অংশটুকু থাকলো, এটা আর শিফট চেপে এটা আমি সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর এটা আমি শিফট অল্টার চেপে বড় করব, মোটামুটি এই শেপ অনুযায়ী করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে এটাও আমি শিফট অল্টার চেপে আরেকটুখানি বড় করব, যেহেতু এটা ছোট হয়ে গেছে লেখাগুলো বসানোর পরে। তো এরপরে আমি এই জায়গাটা সুন্দর মতো রাউন্ড করে কেটে দেব। এই যে উপরের এই অংশটুকু সিলেক্ট করে এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে এই জায়গাটা দেখেন আমি খুব সুন্দর করে ইরেজার দিয়ে গোল করে এটা কেটে নিলাম। গোল করে কেটে নেওয়ার পর নিচের এই অংশটুকু এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি এখান থেকে যে ড্রপটা আছে, এটা ওয়াটার ড্রপটা আছে, এটা তৈরি করে নেব। তো ওইটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখান থেকে একটা ইলিপসি নিলাম, ওই উপরে থেকে নিচের দিকে একটা ইলিপসি নিলাম, মোটামুটি লম্বা মতো একটা সার্কেল নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে পেন টুলে গিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম। নেওয়ার পর এই যে মাথায় একটা ক্লিক করলাম, মাথাটা কোনা হয়ে গেল। এরপর আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। নেওয়ার পর আমি এই মাঝখানের মিডিলের 3টা পয়েন্ট সিলেক্ট করলাম। করার পর আমি ডাউন অ্যারো চেপে ধরে থাকবো, তাহলে দেখেন এটা খুব সুন্দরভাবে একটা ওয়াটার ড্রপের শেপ তৈরি হয়ে গেল। তো এরপরে আমি এটা সিলেক্ট করে শিফট অল্টার চেপে ছোট করলাম, করে আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে সেটা আমি শিফট অল্টার চেপে আরও ছোট করব, মোটামুটি এত বড় করলাম, করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো এই যে ড্রপটা তৈরি করলাম এটা একটুখানি বড়ই রাখবো, যেন লেখার উপর এটা খুব সুন্দরভাবে শো করে। আর এই যে উপরের লেখা সহ আর এই যে এটা সহ এই ড্রপটা সহ সিলেক্ট করলাম। করার পর আমি এটার ব্ল্যাক কালারের স্ট্রোক দিয়ে দেবো, স্ট্রোক দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে একটুখানি মোটা করে দিলাম, এটা 1 পিটি আছে, আমি এটা মোটামুটি 3 পিটি দিলাম। এবং স্ট্রোক দেওয়ার পরে আমরা ডিজাইনে যে স্ট্রোকই ব্যবহার করি না কেন, এটা আমরা সাথে সাথে অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ডে গিয়ে আমি এটা ওকে করে দিলাম। তো দেওয়ার পরে আমার মোটামুটি এটার কাজ শেষ। এরপর নিচের অংশটুকুতে আমি এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এটা ফিল আছে এটা আমি স্ট্রোক করে দিলাম, এবং এটা আমি এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। ব্ল্যাক কালার দিয়ে ওকে করে দিলাম, দিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করে আমি এই জায়গাটাতে রাউন্ড মতো একটা শেপ দিয়ে দিলাম, মোটামুটি এরকম দিলাম। তো দেখেন আমার এই জায়গাটা কিন্তু 100% মিলেনি, তো এটা আসলে আপনারা মিলাই দিবেন, যেহেতু আমি খুব দ্রুত কাজটা শেষ করলাম। এই যে এরকম এটা সুন্দরভাবে মিলবে, আমি ফার্স্টে যেটা করছিলাম। তো এরপরে আমি এখানে এই লাইনটা দেওয়ার পর আবার আমি পেন টুল নিলাম, নেওয়ার পর এটা আমি স্ট্রোক করে দিলাম, কিংবা আমি এত ঝামেলা না করে এটাই আমি সিলেক্ট করে প্রথমে আমি এটা বাড়াই দিলাম, এখান থেকে একটু মোটা করে দিলাম, মোটামুটি 6 পিটি দিলাম, ইউনিফর্ম থেকে এই অপশন দিলাম। তো অবশ্যই জুম ইন জুম আউট করে দেখব। তো আমি এটা এরকমই রাখলাম, রাখার পর আমি এটা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিলাম। দেওয়ার পর ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এদিকে ঘুরে গেল, কপি দিয়ে দিলাম। কপি দিয়ে এটা আমি ডাইরেক্ট নিয়ে গিয়ে এই কোণায় বসিয়ে দিলাম। তো আমার নিচের অংশটুকুর কাজ শেষ। এবার উপরের অংশটুকুতে আমি আর একটু এই ইফেক্টটা দিয়ে দেব। তো এই ইফেক্টটা দেওয়ার জন্য আমি এই গ্লাসটা আবার আলাদা করে নিয়ে আসছি, যেন কোনোভাবেই কোনো কপিরাইটের কোনো ঝামেলা না হয়। তো আমি এটা অল্টার চেপে একটা নিয়ে নিলাম। সেমভাবে এই ইমেজটা যেভাবে নিছি এই ইমেজটাও নিয়ে আসবেন। নেওয়ার পর এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস দিলাম। ইমেজ ট্রেস দেওয়ার পর এটা আমি এক্সপান্ড করলাম, করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে হোয়াইট কালারটা এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এই হোয়াইট কালারটাও, মাঝখানের হোয়াইট কালারটাও ডিলিট করে দিলাম। দিয়ে এই জায়গাটায় এই যে ব্ল্যাক কালারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে ইরেজার নিয়ে এই শেপটা খুব সুন্দরভাবে রাউন্ড করে এই জায়গাটাতে কেটে দিলাম। আবার এখানে এটা আমি খুব সুন্দরভাবে রাউন্ড করে কেটে দিব। যেহেতু শেপটাই আমাদের আনইভেন, সেহেতু একদম যে 100% কোনো শেপ নিয়ে কাটতে হবে এরকম না। তো আমি মোটামুটি এরকম করে নিলাম। নেওয়ার পর আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। করার পর এটা আমি খুব সুন্দরভাবে এই জায়গাটাতে বসিয়ে দেব। এটা আমি আর একটুখানি ছোট করলাম, করে আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। তো এই জায়গাটাতে বসিয়ে দেওয়ার পর এটা আরেকটু আমি নিচে নিয়ে আসতে পারি, এই জায়গার সাথে মিলাই দিতে পারি, এটার সাথে 100% মিলাই দিলাম, এই যে নিচের এটার সাথে। তো এরপর আর কোনো এটাতে কিছু করার দরকার নাই, আমি এটা এরকমই রাখলাম, কিংবা এটা মন চাইলে আর একটু বড় করতে পারেন, আমি এটা এরকমই রাখলাম। তো এরপর কালারটা দিয়ে দিব। কালারটা দেওয়ার জন্য আমি এখান থেকে যেহেতু আমি কালারটা এখানে রাখিনি, আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই, রেক্টেঙ্গেল নিয়ে নিব।
রেক্টেঙ্গেল নিয়ে কালারটা হবে একটু অরেঞ্জ টাইপের কালার। আমি এই যে এখানে গিয়ে এই জায়গাটাতে ক্লিক করে এই কালারটা দিয়ে দিব। তো এই কালারের কোড এই যে এইটা আপনারা দেখতে পারতেছেন, এই কোড দিয়ে আপনারা বসিয়ে নিতে পারেন। তো যেহেতু কালারটা আসলো না, ইমেজ ট্রেস করার পর আসলে এরকম হয়। আমি এটা স্ট্রোক দিয়ে দিলাম। এই যে নিচের কালারটা নিলেই হবে। তো এটা আমার আগেকার গ্রেডিয়েন্ট চলে আসছে। আমি এটা সব নান করে দিলাম, আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এখান থেকে ফিলে ক্লিক করে এই কালারটা দিলাম। তো এই কালার যদি এভাবে না আসে, এই যে চলে আসছে, তখন সেটা প্রথমে স্ট্রোক করে দিয়ে তারপর কালারটা নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো এরপর আমি এই সবগুলো লেখা শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করে গ্রুপ করলাম। আচ্ছা, এটা আমি গ্রুপ করব না, আনগ্রুপ করব। আর কারণ আমার এটা আলাদা আলাদা করে স্ট্রোক দিতে হবে। তো আমি প্রথমে এই লেখাটা সিলেক্ট করলাম, সেভ লেখাটা সিলেক্ট করে Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। আবার ওয়াটার লেখাটা সিলেক্ট করে Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। ড্রিঙ্ক লেখাটা Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। এই যে বি লেখাটা Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। ই আর লেখাটাও Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। নেওয়ার পরে এই সেভ লেখাটা সিলেক্ট করে এখান থেকে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। তো যেহেতু আমার আগেরটার গ্রেডিয়েন্ট দেওয়া ছিল, আমি এগুলো ডিলিট করে দিই, কারণ গ্রেডিয়েন্টটা যদি সুন্দর না হয় এখানে ইফেক্টটা আপনি ফুটে তুলতে পারবেন না। তো মোটামুটি এখানে স্লাইডার প্রথমে থাকবে দুইটা। তো ফার্স্ট স্লাইডারে ক্লিক করার পর এটা টেনে একটা মাঝখানে নিয়ে আসলাম। এখানে প্লাস চিহ্ন আসলো, টেনে আরও একটা নিলাম। মূলত 3টা স্লাইডার আমার এখানে তৈরি করে নিতে হবে। মাঝখানেটা ক্লিক করে এখান থেকে আই ড্রপার নিয়ে শিফট চেপে আমি এই কালার দিলাম। দেওয়ার পর এই যে এই লাস্টেরটা নিলাম, এটা আই ড্রপার নিয়ে ব্ল্যাক কালার দিলাম। আর এই যে এটা নিলাম, এটাও আই ড্রপার নিয়ে ব্ল্যাক কালার দিলাম। তো ব্ল্যাক কালার দেওয়ার পর এখানকার মেইন কাহিনী হবে যেটা, ব্ল্যাক কালারটা ক্লিক করে এখান থেকে অপাসিটিটা 0 করে দিব। আমার এই যে এইটারও দেখেন ব্ল্যাক কালারটা 0 করে দেওয়া আছে। তো 0 করে দেওয়ার পর আমি এই যে এখানে প্লাস চিহ্ন আসবে, টেনে আরও একটা এদিকে নিয়ে নিলাম। প্লাস চিহ্ন আসবে, টেনে আরও একটা এদিকে নিলাম। নিয়ে আমি এই যে এটা ক্লিক করলাম, যেটা টেনে নিলাম এটা ক্লিক করলাম, এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে আবার এই কালারটা দিলাম। দেওয়ার পর এটা আমি আবার এই কালার দিলাম। তো মোটামুটি এরকম হবে। যদি মনে হয় যে এটা আরও হচ্ছে, তো আমি এটা এখানকার অপাসিটি দেখেন 42 আছে, এটা আমি এখানে 100 করে দিলাম, এরকম দিলাম। আর এটার অপাসিটিও দেখেন এখানে 44 হয়ে গেছে, 100 করে দিলাম। তো মোটামুটি 3টা স্লাইডার থাকবে এই কালার, আর সবগুলো 100 দেওয়া থাকবে। আর লাস্টে 2টা থাকবে ব্ল্যাক কালার, এই মাথায় থাকবে ব্ল্যাক কালার, আর সেটার অপাসিটি 0 দেওয়া থাকবে। তো আমার এটা এখানে হয়ে গেছে। একটা হয়ে গেলেই কাজ শেষ। আমি বাদ বাকি সবগুলা শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করে এটা আমি কিবোর্ডের আই চেপে এটার উপর ক্লিক করে দিলাম। তাহলে দেখেন আমার এই শেপটা এখানে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করছি। আপনারা যে কোনো শেপের মধ্যে লেখা মানে সেট করার জন্য আপনারা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারেন। তো আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, যদি উপকারে আসে, তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।